बीसीसीआई और इंडियन टीम शुभमान गिल के वॉइस कैप्टन बानिয়ে দেওয়ার পর শুভমান গিলের যে ব্যাটিং যে পারফরমেন্স তাতে যে অবনতি মানে এত পরিমাণে অবনতি সেটা কেউ ভাবতেও পারেনি বা ডিজার্ভও করেনি कि এত পরিমাণে অবনতি শুভমান গিলের ব্যাটিংয়ে দেখা যাবে। শুভমান গিলকে যেইভাবে মানে 2023-22 সালে শুভমান গিলকে যেভাবে দেখা গেছিলো প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম বলা হতো সেই শুভমান গিলকে, সেই শুভমান গিল আজকে তার ওই যে প্রিন্স অফ শুভমান গিল 2022-23 সালের শুভমান গিলের ধারে কাছেও নাই 2024-এ শুভমান গিল। তাকে যে এক্সট্রা দায়িত্ব যা ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়ার পর যে একটা এক্সট্রা দায়িত্ব দেওয়ার পর যে শুভমান গিলের যে ব্যাটিংয়ের পারফরমেন্স সেটা কিন্তু খুবই ন্যূনতম মানের পারফরমেন্স। এই পারফরমেন্সটা এত গিরাবাট ব্যাটিংয়ের পারফরমেন্সে সেটা কেউ ভাবতে পারেনি। যে দেখলে অবাক হয় কি এই শুভমান গিলকে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়ার পর যে তার যে 6টা ম্যাচ দুটো টি-20 ম্যাচ যেখানে ফার্স্ট টি-20 ম্যাচে 34 ও থার্ড টি-20 ম্যাচে 39 রান ও যে ওডিআই 3টে ম্যাচ তিনি খেললেন 16, একটা ফার্স্ট ওডিআই ম্যাচে 16, সেকেন্ড ওডিআই ম্যাচে 35 ও থার্ড ওডিআই ম্যাচে 6। যেই শুভমান গিলকে ওডিআইয়ের বেস্ট প্লেয়ার হিসেবে ধরা হয় ওডিআইয়ের, তাকে টি-20 বা টেস্টের কথা বাদই দিচ্ছি কিন্তু ওডিআইয়ের যাকে বেস্ট প্লেয়ার ধরা হয় সেই শুভমান গিল 3টে ম্যাচে 57 রান। তাহলে ভাবে না তার যে ব্যাটিং পারফরমেন্সে কতটা গিরাবাট বা কতটা অবনতি এসেছে। একটা ব্যাটসম্যান যেখানে একটা সালে সেঞ্চুরি পর সেঞ্চুরি হাফ সেঞ্চুরি ঠুকছিল, অ্যাভারেজ শুভমান গিলের যে ওডিআই অ্যাভারেজ 60-এর কাছাকাছি ছিল, সেই শুভমান গিলের পরপর 3টে ম্যাচের ওডিআই একটা ম্যাচে 3টে ম্যাচের যে ওডিআই সিরিজ হয়েছে সেই সিরিজে 57 রান। অবাক করা বিষয়, 57 রান এত কম। তার যে ব্যাটের অবনতি এই যে শুভমান গিল আইপিএলে তাকে যেইভাবে 2024 সালে তাকে যেইভাবে আইপিএলের যে ক্যাপ্টেন গুজরাট টাইটেন্স তাকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়ার পর তার যে ব্যাটিংয়ের যে অবনতি এসেছিল সেই অবনতি এখনও জারি রয়েছে। শুভমান একটা কোশ্চেন শুভমান গিলকে নিয়ে বারবার করা হয় কি শুভমান গিল কি ওই আহমেদাবাদের পিচ পর্যন্তই স্থগিত, আহমেদাবাদের পিচেই তার কি ওই প্রিন্স রূপটা দেখা যায়, আর আহমেদাবাদের বাইরে পিচে আসলে বা কোনো টার্নিং পিচে আসলে সেই শুভমান গিলকে আর দেখা যায় না যেই শুভমান গিলকে আহমেদাবাদের পিচে দেখা যায়। এটা কিন্তু বারবার পাবলিক ও ফ্যানরা কোশ্চেন করে, ও ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা দর্শকরা এই কোশ্চেনই জিজ্ঞেস করে কি এই শুভমান গিলকে ওই আহমেদাবাদের পিচ পর্যন্তই কিন্তু স্থগিত, তার বাইরে এসে কোনো পিচে কি তিনি খেলতে পারবেন না বা সেই আহমেদাবাদের শুভমান গিলকে দেখা যাবে না? কারণ তিনি যেভাবে পারফরমেন্স করছেন এইভাবে পারফরমেন্স করলে কিন্তু যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে সেইখানে কিন্তু টিম ইন্ডিয়ার একটা বিশেষ সিরদার্দের কারণ হয়ে দাঁড়াবে এই শুভমান গিল। কারণ তাকে যেইভাবে বিসিসিআই বা গৌতম গম্ভীর এদের চেষ্টায় যে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া গেছে তাকে শুভমান গিলকে যে টি-20তে ওডিআইয়ে বললেও ঠিক আছে কিন্তু যে টি-20তে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া ও টি-20 কারণ তাকে সবসময় টি-20 ক্রিকেট নিয়ে তাকে বা টি-20 কেরিয়ার নিয়ে তাকে কিন্তু কোশ্চেন করা হয় সব সময়। আর তাকে যেইভাবে টি-20তে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া গেছে ওডিআই ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া গেছে এখানে কি শুভমান গিলকেও ভয়েস ক্যাপ্টেন না বানানো গেলে এখানে তো কিন্তু যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়কে কি চান্স দেওয়া যেত না? যেত, অবশ্যই যেত। ও তাদের এখানে কিন্তু যে তাদের যে ঋতুরাজ গায়কোয়াড় ও যশস্বী জয়সওয়াল যেইভাবে শুভমান গিলকে কম্পিটিশনটা দেয় সেই কম্পিটিশনটা কিন্তু বিসিসিআই বা ইন্ডিয়ান ক্রিকেট টিমই কিন্তু সেই কম্পিটিশনটা শেষ করে দিয়েছে জয়সওয়াল ও শুভমান গিল ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে শুভমান গিলের। নাহলে কিন্তু আজকে টাইমে দাঁড়িয়ে এই শুভমান গিল যেভাবে ফ্লপ মারছে তার জায়গায় কিন্তু অবশ্যই ঋতুরাজ গায়কোয়াড় বা জয়সওয়ালকে চান্স দেওয়া উচিত ছিল। কারণ যেই টাইমে এক টাইম কিং কোহলিকে যেই ওডিআই ফরম্যাটের কিং বলা হয় সেই কোহলিকেও নিয়ে যে যখন কোশ্চেন করতে ছাড়ে না ফ্যানগুলো তখন এই শুভমান গিল তার তো কেরিয়ার মাত্র 3-4 বছরের কেরিয়ার যেখানে তিনি 2 বছর পিক ফর্মে ছিলেন আর এখন সেই শুভমান গিলকে পিক ফর্মে দেখা যাচ্ছে না। তাতে কেন বিসিসিআই এত ভরসা শুভমান গিলের উপরে দেখাচ্ছে বা নেক্সট কোনো প্লেয়ারকে চান্স দিচ্ছে না, শুভমান গিলকে এত ভরসা দেখাচ্ছে 3 ফরম্যাট খেলার জন্য সেটা বিসিসিআই জানে। কিন্তু শুভমান গিলের যে ব্যাটিংয়ের যে এত অবনতি সেটা কিন্তু বিসিসিআইকে এর জন্য জিম্মেদারি দিতে হবে। কারণ বিসিসিআই যেইভাবে জিম্মেদারি শুভমান গিলের উপরে চাপিয়ে তার যে
মানে খেলার পারফরমেন্সে যেভাবে অবনতি করেছে সেটার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু বিসিসিআই। কারণ একটা ইয়ং প্লেয়ারকে এত মানে তার উপরে চাপ দেওয়া কিন্তু ঠিক নয়, তাকে ফ্রি হয়ে খেলতে দেওয়া, কারণ তার যে ভয়েস ক্যাপ্টেন এত বড় যে জিম্মেদারি, এটা কিন্তু পরবর্তীতে দেওয়া যেতে পারতো তাকে। এখন তাকে কিন্তু একটা প্লেয়ার হিসেবে খেলাটা অনেক উচিত ছিল। আর এটাই সমস্ত ক্রিকেট ফ্যানরা বা ইন্ডিয়ান ফ্যানরা তার কাছে শুভমান গিলকে এটাই চায় কি তিনি যেন আবার সেই প্রিন্স ফর্মে ফিরে আসুক।